সার্বিয়ার কেএসবি এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এর আগে বলতে হয়, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন। প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভূমি সংক্রান্ত সকল বিষয় জানার জন্য আপনাদের সাথে আছি আবু হানিফ নবী মোল্লা। আমাদের সেবাসমূহ ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্যে ডিজিটাল পদ্ধতিতে জমি মাপা হয়। দলিল, খতিয়ান ও নকশা সমন্বয় করে সমাধান দেওয়া হয়। মুসলিম ফারায়েজ দেওয়া হয়। ভূমি সংক্রান্ত সকল আইন জানার জন্য অবগত করা হয়। আজকের টিউটোরিয়াল হলো, কোন স্বামীর সম্পত্তি স্ত্রী পায় না, অথবা কোন ধরনের সম্পত্তি স্ত্রী পায় না। 1961 সালে 15 জুলাই আইয়ুব খান অর্ডিন্যান্স জারি করেছেন। সেই অর্ডিন্যান্সের মাধ্যমে যে আইন পাশ করা হয়েছে, বাবার আগে ছেলে মারা গেলে বাবার সম্পত্তি বন্টন করার সময় মৃত ছেলেকে জীবিত ধরে সম্পত্তি বন্টন করতে হবে। কিন্তু 1961 সালের আগে কোরআনের আইনে বলা আছে, বাবার আগে ছেলে মারা গেলে সেই সম্পত্তি ছেলে পাইত না। ছেলেকে নাশরিক বলে ঘোষণা করা হইত। তার কারণে ওই মৃত ব্যক্তির ছেলে মেয়ে দাদার নিকট হইতে কোনো সম্পত্তি পাইত না, কারণ তার বাবা নিজেই সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে। তাই 1961 সালে 15 জুলাই আইয়ুব খানের অর্ডিন্যান্সের মাধ্যমে ইতিম ছেলে মেয়েদের ভাগ্য খুলেছে। এই আইনে বলা আছে, বাবার আগে ছেলে মারা গেলে বাবার সম্পত্তি বন্টন করার সময় মৃত ছেলেকে জীবিত ধরে সম্পত্তি বন্টন করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, এই মৃত ব্যক্তি তার বাবার নিকট থেকে যতটুকু সম্পত্তি পাইল, সেই সম্পত্তির অংশ তার স্ত্রী পাবে না। এই ধরনের সম্পত্তি স্ত্রী পায় না, তবে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হবে না। শুধু তার বাবার নিকট থেকে যতটুকু সম্পত্তি পাইল, ততটুকু সম্পত্তির অংশ তার স্ত্রী পাবে না। বাকি সমস্ত সম্পত্তির অংশ স্ত্রী পাবে। তার ক্রয়কৃত সম্পত্তি থাকলে সেটার অংশ স্ত্রী পাবে। তার বাড়ি গাড়ি সব কিছু আছে, সমস্ত সম্পত্তির অংশ স্ত্রী পাবে। শুধু মৃত ব্যক্তি তার বাবার নিকট থেকে যতটুকু সম্পত্তি পাইল, ততটুকু সম্পত্তির অংশ তার স্ত্রী পাবে না। বাকি সমস্ত সম্পত্তির অংশ তার স্ত্রী পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি কোনো অংশে না বুঝে থাকেন, তাহলে আমাদেরকে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।